অল্প মাটিতে কোনো প্রকার পরিচর্যা ছাড়া যেই গাছটা খুবই অল্প সময়ে ফলন দিতে শুরু করে সেটা হচ্ছে এই লতিরাজ কচুর গাছ। আসসালামু আলাইকুম। আজকে আমি লতি গাছগুলো থেকে প্রায় 1 কেজির মতো লতি হারভেস্ট করেছি। দ্বিতীয়বারের মতো আমি লতি হারভেস্ট করেছি। এই লতির গাছগুলো কিন্তু এবছরই প্রথম চাষ করি। এর আগে আমি কখনোই লতির চাষ করিনি বা লতির গাছ। এবছর লতির সিজন শুরু হবার পর বাজার থেকে লতি আনা হয়েছিল বাসায়। সেখান থেকে আমি দুইটি লতি থেকে দুটি চারা তৈরি করেছিলাম। আর সেই দুইটি যখন লতি আসতে শুরু করে তখন সেই লতি থেকে আরও আমি কিছু চারা তৈরি করি। আর সেই চারাগুলোতেই এখন প্রায় 1 কেজির মতো লতি হয়েছে। আর এই লতি গাছগুলোতে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই লতি আসতে শুরু করে। একটি লতিরাজ কচুর গাছে একসঙ্গে 5টা-6টা করে লতি হয়ে আছে। এই 5 লিটার গ্যালনের মধ্যে থেকে একটি গাছ থেকেই আমি 6টার মতো লতি হারভেস্ট করেছি। আপনারা যারা বাগান করতে পছন্দ করেন, বারান্দা বাগান করেন অথবা ছাদ বাগানই করুন না কেন, অন্য কোনো সবজি গাছ লাগান বা না লাগান, কিন্তু এই লতিরাজ কচুর গাছগুলো কিন্তু অবশ্যই লাগাবেন। খুবই অল্প সময়ে এই গাছগুলোতে ফলন আসে আর কোনো প্রকার পরিচর্যাই করতে হয় না। খুবই অল্প মাটিতেই এই লতি গাছগুলোকে আমরা চাষ করতে পারি। কচু গাছের কোনো অংশই কিন্তু ফেলে দেওয়ার মতো নেই। কচু গাছের ডাল, পাতা, লতি সবই খাওয়ার উপযোগী। প্রতিটি লতির মাথায় যে কচুর গাছটা হয়ে আছে সেটা মাটিতে বসিয়ে দিলে আবার নতুন করে একটি গাছ তৈরি হয়ে যাবে এবং সেখান থেকেও লতি হারভেস্ট করা যাবে। আর এই লতিরাজ কচুর গাছে একটি গাছ থেকে আপনি যত খুশি তত গাছ তৈরি করে নিতে পারবেন। যতগুলো লতি আসবে ততগুলো গাছ আপনি তৈরি করতে পারবেন। আমি প্রথমবার যখন লতি হারভেস্ট করি তখন সেই লতি থেকে এই কচুর গাছগুলো আমি করেছিলাম। আর সেই কচুর গাছগুলোতে দেখুন দ্বিতীয়বারই এত লতি চলে এসেছে। মাশাআল্লাহ। একটি ক্যারেটের মধ্যে অল্প মাটি দিয়ে প্রায় অর্ধেকের মতো মাটি দিয়েছিলাম আমি। আর সেই মাটিতেই দেখুন এত লতি হয়ে আছে। এখানে প্রায় 6-7টার মতো কচুর গাছ আছে। আর প্রত্যেকটি গাছের মধ্যে একসঙ্গে 5টা, 6টা, 7টা করে লতি গাছের টবে এক্সট্রা করে কোনো খাবার দেওয়া লাগে না। মাটি তৈরির সময় বেশি করে জৈব সার দিয়ে মাটিটা তৈরি করলেই গাছগুলো খুব সুন্দর করে বেড়ে ওঠে। ক্যারেটের লতির গাছ থেকেই প্রায় 1/2 কেজির মতো লতি হারভেস্ট করেছি। আর এই ছোট্ট লতির গাছটাতে দেখুন একসাথে 3টা-4টা করে লতি আছে। এত ছোট্ট একটি গাছ মনে হয় কয়েকদিন আগে এই গাছটি হয়েছে, লতির গাছের সাথেই হয়েছে। সেখানেও প্রায় 3-4টা লতি হয়ে আছে। আমি যখন প্রথমবার লতি হারভেস্ট করেছিলাম তখন আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি যেভাবে লতি থেকে লতিরাজ কচুর চারা তৈরি লতি থেকে লতির চারা তৈরি করা খুবই সহজ। লতি এত ভালো ফলন দেখে আমার মনে হচ্ছে ছাদ বাগানে যদি বাণিজ্যিকভাবে লতি চাষ করা হয় তাহলে খুবই ভালো লাভবান হওয়া যাবে। ছাদ বাগানে যেভাবে আদার চাষ করা হয়, এখন বস্তার মধ্যে আদার চাষ করা হয়, সেইভাবে যদি এখন আমরা টবের মধ্যে লতির বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করি তাহলে মনে হয় খুবই ভালো লাভবান হয়। কারণ এই লতিটা মাসে 2বার হারভেস্ট করা যায়। তাছাড়া কচুর শাকও বিক্রি করা যায়, আবার কচু গাছও বিক্রি করা যায়। তাই আমার কাছে মনে হলো যে এই লতির যদি আমরা লতিরাজ কচু গাছের যদি আমরা বাণিজ্যিক চাষাবাদ করি ছাদে, তাহলে কিন্তু আমরা খুবই ভালো লাভবান হতে পারবো। যারা বাণিজ্যিক চাষাবাদ করে তারা এই লতিরাজ কচুর গাছের বাণিজ্যিক চাষাবাদ করতে পারে ছাদের উপরে। লতিরাজ কচুর গাছগুলো লাগানোর পর প্রথমবার যখন লতি আসে তখন লতিগুলো একটু চিকন হয়। তারপর দ্বিতীয়বার যখন লতি আসে তখন লতিগুলো মোটা হতে শুরু করে। এরপর থেকে লতিগুলো আস্তে আস্তে মোটা হতে থাকে। আর একটা লতিতে 4টা-5টা করে লতি একসঙ্গে হয়ে এই লতিগুলোকে কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আজকে আমি এই লতিগুলোকে কাঁঠালের বিচি এবং শুটকি দিয়ে রান্না করব। মাশাআল্লাহ, প্রায় 1 কেজির মতো লতি হারভেস্ট করেছি আজকে। এই আম গাছটা আমার 12 মাসে একটি আম গাছ। এই আম গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক আম ধরেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কেউ যদি আমার লতি দিয়ে শুটকি রান্না করার এই রেসিপিটা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার লতি রান্না করা প্রায় শেষ পর্যায়ে। লতিগুলো যখন আমি কষাচ্ছিলাম তখনই লতিগুলো
লতিগুলো গলে গিয়েছিল। আর বাজার থেকে যখন আমরা লতি আনি আর সেই লতিটা রান্না করার সময়, রান্না করার পরেও লতিটা একটু শক্ত শক্ত থাকে। আর এই লতিটা দেখুন একদম গলে গিয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।